পরিবেশ দূষণকারী কাঠ পুড়িয়ে কয়লা প্রস্তুতিকারী প্রতিষ্ঠানে ট্রান্সফোর্স অভিযান পরিচালকের ৩৩ লক্ষ টাকা জরিমানা। বিস্তারিত আব্দুল ওয়াহেবের পাঠানো তথ্যের ভিডিও চিত্রে। বুধবার বিকেল ৫টা পর্যন্ত সাতক্ষীরা ব্যাটালিয়ন ৩৩ বিজিবির অধিনায়ক লে কর্নেল মোহাম্মদ আশরাফুল হক এর সার্বিক দিক নির্দেশনায় সাতক্ষীরা জেনারেল কলাবেড়া থানা অধীন হেলালতলা নামক স্থানে পরিবেশ দূষণ করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করছেন এমন অভিযোগ বিজিবির। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা নির্বাহী ম্যাজিস্ট্রেট আনসার ও ফায়ার সার্ভিসের সমন্বয়ে একটি ট্রান্সফোর্স অভিযান পরিচালনা করেন। ৩৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। গোপন সাংবাদিকদের ভিত্তিতে জানা যায় যে বর্ণিত স্থানে অসাধু ব্যবসায়ী পরিবেশ ক্ষতি করে কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করে পরিবেশ ভারসাম্য নষ্ট করছে। এরূপ তথ্যের ভিত্তিতে ট্রান্সফোর্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব প্রণয়ন বিশ্বাসের সাথে ৩ জন বিজিবির পক্ষে সাতক্ষীরা ব্যাটালিয়ন এর সহকারী পরিচালক বেগ আব্দুল আল মামুন এর সাথে ১৫ জন বিজিবি সদস্য, সর্দার শরীফুল ইসলাম সহকারী পরিচালক পরিবেশ অধিদপ্তরের সাথে ৩ জন, ফায়ার সার্ভিসের ৬ জন এবং ৬ জন আনসার সদস্য উপস্থিত ছিলেন। ট্রান্সফোর্স অভিযান পরিচালকের পরিবেশ দূষণ পরিবেশ আইন লঙ্ঘন করায় ট্রান্সফোর্স দল কর্তৃক বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ সংশোধিত ২০১০ এর ৯ ধারা আইনের ১৫ এর ১০ নং ক্রমিক মোতাবেক কাঠ পুড়িয়ে কয়লা তৈরিকারী মোহাম্মদ আব্দুল বাশারকে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়। এর সম্বন্ধে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরিবেশ দূষণ এবং পরিবেশ আইন লঙ্ঘন করায় দায় মোহাম্মদ সজীব আহমেদ পিতা মোহাম্মদ আবুল বাশার, গ্রাম নকশা, পোস্ট আমাদি, থানা কয়লা ও জেলা খুলনাকে ৩ মাসের কারাদণ্ডে প্রদান করেন।